হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ফোর্থ সেমিস্টারে সোশিওলজি জেনারেল অর্থাৎ সোশিওলজি পাস কোর্সে সাপ্লি আছে সিবিসিএস সিলেবাস অনুযায়ী, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিবিসিএস সিলেবাস অনুযায়ী সোশিওলজি ফোর্থ সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষার 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। দেখে নাও তোমরা সম্পূর্ণ সাজেশনটা। তোমরা জানো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন, তাও আমি বলে দিচ্ছি। তোমাদের 15 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়। তোমাদের এবছরে তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য 2023 সালের প্রশ্নপত্র সব থেকে গুরুত্বপূর্ণ। এখানে দেখো যে প্রশ্নগুলো অধিক গুরুত্ব দিয়ে করবে। প্রথম প্রশ্ন 2023-এ প্রশ্ন, 21-এর প্রশ্ন 23-এ রিপিট হয়েছিল। প্রশ্নটা কি আছে? ধারণা স্পষ্টীকরণ কি, উদাহরণ সহ ধারণার কার্যকীকরণ প্রক্রিয়ার বিভিন্ন দিক আলোচনা করো। 2021 সালে প্রশ্নটা অ্যাডজাস্ট করে দিয়েছিল স্পষ্টীকরণ এবং কার্যকীকরণের ধারণা ব্যাখ্যা। ঠিক আছে, তারপরের প্রশ্ন কি আছে দেখো, গবেষণার নকশা কি, গবেষণার নকশার বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো। নেক্সট আছে তত্ত্ব কি, তত্ত্ব ও গবেষণার মধ্যে সম্পর্ক নির্দেশ করো। নেক্সট ক্ষেত্র গবেষণা, ক্ষেত্র গবেষণা বলতে কি বোঝো, ক্ষেত্র গবেষণার কৌশলগুলি আলোচনা করো। এই যে প্রথম চারটে প্রশ্ন দেখতে পাচ্ছ, এই চারটে প্রশ্ন 2023 সালের প্রশ্ন। এই চারটে প্রশ্ন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এখানে 2021-এর দুটো প্রশ্ন রিপিট হয়েছিল 2023-এ। ঠিক আছে, তাই তোমরা যদি ভালো করে 2023টা করো, আশা করি 2023-এরও মিনিমাম দুটো প্রশ্ন 2024-এ রিপিট হবে। তবে তোমরা রিস্ক নিও না, এই নিচের দিকে কিছু প্রশ্নও তোমরা করে রাখবে। যেমন দেখে নাও প্রশ্নগুলো, প্রকল্প কাকে বলে, প্রকল্প পরীক্ষণ পদ্ধতির পরিচয় দাও। তারপরে আছে সামাজিক গবেষণায় প্রত্যক্ষবাদী পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো। আরেকটা বিষয় এখানে বলে নিই, তোমাদের যেই সাজেশনগুলো আমি আলোচনা করছি এগুলো তোমরা রেডি করবে এবং তোমাদের যাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার হবে, অর্থাৎ তোমাদের কাছে এই অ্যান্সারগুলো নেই, সেক্ষেত্রে তোমরা যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করবে। সেক্ষেত্রে তোমরা এই যে সাজেশন দেখছো, এই সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর, এমনকি ছোট প্রশ্নের উত্তরও তোমরা স্টাডি মেটেরিয়ালের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো নমুনায়নের উপযোগিতা নির্দেশ করো, সম্ভাবনা নির্ভর নমুনায়নের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। তারপরে নিরীক্ষণামূলক গবেষণা কাকে বলে, নিরীক্ষণামূলক গবেষণার সাধারণ উপাদানগুলি আলোচনা করো। নেক্সট আছে দেখো, নেক্সট আছে সামাজিক গবেষণায় ব্যবহৃত বিভিন্ন গবেষণা নকশাগুলি আলোচনা করো। তারপরে সামাজিক গবেষণায় এথেনোগ্রাফিক পদ্ধতি সম্বন্ধে একটি সমালোচনামূলক টিকা টিকা লেখো। এই এথনোগ্রাফিক পদ্ধতিও ভালো প্রশ্ন। এবার 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন তোমাদের অনেকটাই করতে হবে, কারণ 5 নম্বরের প্রশ্ন তোমাদের 5টা পরীক্ষায় অ্যান্সার করতে হয়। ঠিক আছে, এখানেও 2023 তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। যেগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বে দেখে নাও। প্রথম প্রশ্ন, প্রকল্প গঠনের ওপর একটি টিকা লেখো, বা প্রকল্প পদ্ধতি কি সেটা হলেও এই একই প্রশ্ন। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, সম্ভাবনা নির্ভর নমুনায়ন ও সম্ভাবনা অনির্ভর নমুনায়নের পার্থক্য কি। তারপরে সুবিন্যস্ত নমুনায়ন কি, নিরীক্ষণামূলক গবেষণার সুবিধা কি। নেক্সট আছে সামাজিক গবেষণায় প্রত্যক্ষবাদী পদ্ধতির বৈশিষ্ট্য। নেক্সট চলকের বিভিন্ন প্রকারগুলির ওপর টিকা লেখো। নেক্সট আছে সাক্ষাৎকার, সাক্ষাৎকারের সঠিক কৌশলগুলি আলোচনা করো। এই যে প্রথম 7টা প্রশ্ন, এই 7টা প্রশ্ন কি, এই 7টা প্রশ্ন হচ্ছে তোমাদের মানে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন, তাই এই 7টা প্রশ্ন কিন্তু তোমাদের অধিক গুরুত্ব দিয়ে তৈরি করতে হবে। তারপরে দেখো, তারপরে হচ্ছে 2022-এর প্রশ্ন। 2022-এর প্রশ্ন কিছু এবারে দেখো। 2022-এর প্রশ্ন যেমন আছে দেখো, প্রথম প্রশ্ন বর্ণনামূলক গবেষণা, সমগ্র ও নমুনার মধ্যে পার্থক্য। নেক্সট সামাজিক গবেষণায় ব্যাখ্যামূলক পদ্ধতি বলতে কি বোঝো। তারপরে মুখোমুখি সাক্ষাৎকার কি কি কৌশল ব্যবহার করবে। নেক্সট গুণবাচক গবেষণার গুরুত্ব। ঠিক আছে, স্তরবিন্যাসী নমুনা চয়ন কি। এইভাবে তোমরা বাকি সাজেশনটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট আছে, ধারণা ও চলক বলতে কি বোঝো। ঠিক আছে, তারপর সরল পক্ষপাতহীন নমুনা চয়ন কি, সম্ভাবনা অনির্ভর নমুনা চয়ন কি। ঠিক আছে, এইগুলো তোমরা এবার দেখো, এইভাবে তোমাদের তৈরি করতে হবে। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো যোগাযোগ করবে। এবার 2 নম্বরেরও আমি প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলো এখানে দিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়।
খুঁজতে না হয় বিভিন্ন জায়গা থেকে। ঠিক আছে, 2023 সালের প্রশ্নটা দেখে নাও। 2023 সালে 2 নম্বরে যে প্রশ্ন দেওয়া হয়েছিল, 2 নম্বরে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হয়, 7টা করে দেয়া থাকে। দেখো এটা 2023-এ। 2022-এর দেখো গবেষণা নকশা, চলক কি, তথ্য কি, মুখোমুখি সাক্ষাৎকার, বক্তব্য কি, উদ্দেশ্য জনক নমুনা চয়ন। তারপরে 21-এর দেখো, 21-এর প্রশ্ন দেখতে পাচ্ছ। এইভাবে তোমাদের টোটাল এখানে 21টা প্রশ্ন